আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আমরা যারা লিনাক্স নিয়ে কাজ করি তারা আমরা সবাই জানি টার্মিনালে আমরা বিভিন্ন রকম কমান্ড দিয়ে আমরা বিভিন্ন রকম কাজ করি। আমরা সচরাচর যেসব কমান্ডগুলো দিই সেগুলো আমরা সবাই প্রায় জানি। কিন্তু কিছু কমান্ড আছে, কিছু ট্রিক্স আছে যে কমান্ডগুলো দিয়ে খুব সহজে এফিসিয়েন্টলি কাজ করা যায়। তো আমি আজকে এরকম বেশ কিছু কমান্ড নিয়ে আপনাদের সামনে দেখাবো। আমি আশা করি আপনারা এই কমান্ডগুলো দিয়ে আপনাদের কাজ খুব সহজে করতে পারবেন। আমরা একটা টার্মিনাল উইন্ডো খুলে ফেললাম। আমরা এখানে দেখি আমরা এখন কোথায় আছি। আমরা হোম এবং কালি যেহেতু আমার ইউজার সেহেতু আমরা কালি হোমের ভিতরে আছি। তো আমরা নর্মালি আমরা কি করি, সিডি যে কোনো ডিরেক্টরিতে যেতে আমরা এই কমান্ডটা ইউজ করি, সিডি var www html। তাহলে আমরা এখন আছি var html এর ভিতরে। এখন আমরা যদি এখান থেকে ব্যাকে চলে যেতে চাই, আমরা যদি হোম কালিতে যেতে চাই তাহলে আমাদের কমান্ড হবে এরকম cd হোম কালি। এটা দিলে আমি এই হোম কালিতে যেতে পারবো। কিন্তু আমি এটা এখন দিব না। আমি না দিয়ে যদি ছোট একটা কমান্ড দিয়ে এতগুলো না লিখে যদি আমি ওখানে যেতে পারি তাহলে কেমন হয়? আমার মনে হয় মজা হয়। তাহলে আমি দেখি, আমরা যদি এখানে সিডি হাইফেন এটা দিই, দেখেন pwd আমরা কালিতে চলে গেছি। আরো একটা কমান্ড আছে যেটা আমি পরে দেখাচ্ছি। তো সিডি হাইফেন দিয়ে এটা দিয়ে আমরা কি করতে পারি, যে আমরা যে কোনো একটা ডিরেক্টরিতে গেলাম তার যেখান থেকে আমি এসেছিলাম সেখানে চলে যাবে। সে এখন যদি আমি সিডি হাইফেন দিই, দেখেন আমি ওখানে থেকে আসছিলাম ওখানে চলে গেছি। পিডব্লিউ থেকে সরি আমরা এখান থেকে হোমে গেছিলাম, দেখেন তাহলে সিডি হাইফেন দিলে আমি যে কোনো যেখান থেকে আসছি জাস্ট সেখানে আমি ব্যাক করে যেতে পারি। এইটা আরো একটা কমান্ড আছে যে কমান্ড দিয়ে আমরা যেতে পারি, সেটা একটু লিখতে হবে। যেমন আমরা এখানে যদি দেই pushd যদি আমি দেই, দেখেন pwd কালিতে চলে গেছি। আবার popd যদি দেই, দেখেন কোথায় আসছি, HTML এ চলে আসছি। তো আমরা দুটো ওয়েতে আমি সামনে যেতে পারি, ব্যাকে আসতে পারি, যেখান থেকে গেছিলাম সেখানে আসতে পারি, যেতে পারি। একটা হচ্ছে সিডি হাইফেন, আমার কাছে এটা খুব ইজি মনে হয়, আমি সিডি হাইফেন দিয়ে আমি ব্যাকে চলে যেতে পারি। আর পুশডি পুশডি দিয়ে আমি ব্যাকে যেতে পারি, আর পপডি দিয়ে আমি ফ্রন্টে চলে আসতে পারি। তাহলে আমরা তিনটা কমান্ড শিখলাম, ব্যাকে আসা এবং ফ্রন্টে যাওয়া, অনেক কিছু না লিখে। আরেকটা কমান্ড আছে, যেমন আমি এখন কোথায় আছি, pwd দিয়ে দেখি HTML এর ভিতরে আছি। এখান থেকে আমি যাই etc এর ভিতরে গেলাম, তাহলে pwd আমি ছিলাম হচ্ছে var www html এর ভিতরে, সেখানে আমি etc তে গেলাম। তো আমি যদি এখান থেকে cd এটা দিই তাহলে আমি চলে যাব হচ্ছে HTML এর ভিতরে। কিন্তু না, আমি যেতে চাচ্ছি আমি কালির ভিতরে, আমার হোম ডিরেক্টরিতে। আমি যে এই হোম ডিরেক্টরিতে হোম কালির ভিতরে যেতে চাই, তাহলে আমাকে কি করতে হবে? সেক্ষেত্রে আমাকে লিখতে হবে cd হোম কালি। কিন্তু না, আমি এটা না লিখে আমি ছোট একটা কমান্ড দিয়ে যেতে হবে। এই যে সিডি এই চিহ্নটা টিল্ট, এটা হচ্ছে শিফট দিয়ে, আমার ল্যাপটপে আমি দেখাচ্ছি, ল্যাপটপে আছে শিফট দিয়ে এসকেপের নিচে যে বাটনটা টিল্ট বলে। তো এটা যদি আমি দেই, দেখেন pwd আমি হোম কালিতে,
এটা শুধুমাত্র এই কমান্ডটা cda tilde এই কমান্ডটা শুধুমাত্র হোম ডিরেক্টরিতে নিয়ে যাবে। আপনি যেখানে থাকেন সেখান থেকে আপনার হোম ডিরেক্টরি নিয়ে যাবে। যদি আপনি কখনো কোনো যেতে 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 অনেক দূরে চলে গেছেন, সেখান থেকে ডিরেক্ট এক লাফে হোমে চলে আসতে চান, তাহলে আপনি এটা দিবেন। আর cd হাইফেন হচ্ছে সামনে যাওয়া, ব্যাকে যাওয়া, পুশ ডি এবং পপ ডি, এই দুটো দিয়ে আমরা 4টা কমান্ড আমরা শিখে ফেললাম। আমরা অনেক সময় এই স্ক্রিনটাকে ক্লিন করার জন্য আমরা কি লিখি, CLEAR, ক্লিয়ার লিখি। তো আমি এখন এই ক্লিয়ার দিব না, বাট আমি স্ক্রিনটা ক্লিন করব। কিভাবে করব দেখেন, হয়ে গেছে ম্যাজিক। আমি কিছুই লিখি নাই, কিন্তু হয়ে গেছে। কি করে করলাম, আমি কন্ট্রোল এল, দেখেন ls dir, এই যে স্ক্রিন হয়ে গেল কন্ট্রোল এল, ক্লিন। কত সহজ, আমি কোনো কমান্ড না লিখে কন্ট্রোল ক্লিন করে আমি ক্লিন করে ফেললাম। এবার আসি, আমি একটু আগে যে কমান্ডটা দিলাম, এই কমান্ডটা আমি আবার দিতে চাই। আমি আবার দেখাই, একটা কমান্ড দিই, এখানে কোন জায়গায় আছে আমি দেখে নিই, pwd, আচ্ছা cd ডাউনলোডে যাই, down ডাউনলোড, এখানে nano test.txt এই কমান্ডে দিলাম, this is test, control x, yes দিয়ে বেরিয়ে গেলাম। এবার আমি ওই কমান্ডটা আবার চালাইতে চাই, তাহলে কি হলো, আমার কি লিখতে হবে, sudo nano text, এটা লিখতে হবে, কিন্তু এটা আমি লিখবো না, না লিখে কমান্ডে চালাইতে চাই। তাহলে আমি কি করব, এই যে এটা দিলাম, দেখেন চলে আসছে। অনেক সময় আমরা লিখি না যে এটা কমান্ড দিই, সে apt install install python 3D, কি লিখছে, পারমিশন দি নাই। এখন আমরা কি করতে হবে, এখানে যে এর আগে সুডো লিখতে হবে। তো এটা না লিখে আমরা কি করতে পারি, দেখেন sudo, এটা যদি দেই, দেখেন চলে আসছে। তাহলে কি হলো, আমি প্রিভিয়াস কমান্ডে একটা ভুল করছিলাম, সেই কমান্ডের আগে সুডো দিই নাই, তো সুডোটা দিয়ে apt ইনস্টল এখন আমার ভিতরে চলে আসছে, আগের কমান্ডটা চলে আসছে। ওকে, তাহলে আরেকটা কমান্ড শিখলাম যে প্রিভিয়াস কোন কমান্ডটা দিতে হলে আমাকে এক্সক্লেমেশন দুটো চিহ্ন দিলে আমার এই কমান্ডটা রান করবে। তার আগে যদি সুডো দিতে ভুল করলে আমরা সুডো দিয়ে দিতে পারি, তাহলে সুডোটা চলে আসবে। আচ্ছা, এখন অনেক সময় আমরা এই কমান্ড এরকম আছে, এই কমান্ডের প্রথমে চলে যেতে চাই, তো আমি কি করব, এই এটা দিয়ে 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 এরকম করে যেতে চাই, না আমরা এটা দিব না। তো আমরা কিভাবে যাব, কন্ট্রোল এ, দেখেন সামনে চলে গেছে, কন্ট্রোল এ, আবার কন্ট্রোল ই, পিছনে চলে আসছে। অনেক সময় আমরা এরকম করে যাই, আমরা যাব না, কন্ট্রোল এ দিব, কন্ট্রোল ই, আবার মনে করেন এই কমান্ডটা আমি এখানে মুছে ফেলে দেব, এই কমান্ডটা আমি চাই না এখানে কি দিই, তাহলে কন্ট্রোল আমাকে কি করতে হবে, ইউ, কন্ট্রোল ইউ, এখানে চলে গেছে, কন্ট্রোল ইউ। তাহলে কি হলো, আমরা একটা কমান্ড এটাকে আনলাম, এটা প্রথমে যাব কন্ট্রোল এ, কন্ট্রোল ই দিলে লাস্টে, কন্ট্রোল ইউ দিলে ডিলিট। তাহলে আমরা মজার কয়েকটা কমান্ড শিখলাম। এইবার আমরা আসি, আমার যে কমান্ডগুলো আমি এখানে দিয়েছি সেই কমান্ডগুলোর একটা হিস্টোরি আছে, এই যে আমি এটা দিলে 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 হিস্টোরি আছে, হিস্টোরি। তো আমি হিস্টোরিটা দেখতে চাই, কিভাবে দেখবো, HISTORY, হিস্টোরি, হিস্টোরি দিলাম, এখানে হিস্টোরিতে আমার অনেক কমান্ড চলে আসছে। এই হিস্টোরি থেকে হিস্টোরি দেখলাম, দেখার পরে আমি কোনো একটা কমান্ড আমি এখানে চালাইতে চাই, কোনো একটা কমান্ড আমি এখানে নিয়ে আসতে চাই, লিখবো না, কিন্তু আমি চলে আসবে কমান্ডটা কিরকম, সে এটার নাম, এটার সিরিয়াল হচ্ছে 402, ঠিক আছে, 402 মনে রাখি। তো 402 আমরা একটা কমান্ড দেখছি, এটা আমরা কি চালাবো কি করে, এটা দিলাম 402,
দেখেন আমরা ওখানে 402 দেখে আসছিলাম, 402 কই গেল, 402 ট্রাঙ্কেট এস মাইনাস এস 0, এটা ট্রাঙ্কেট করে ফেলানোর জন্য দেখেন এখানে চলে আসছে, কারণ আমি ইন্টার দিলে চলে আসবে। তো আমরা আবার শিখছি যে এটা আমি কমান্ডটা দিব না, তাহলে কন্ট্রোল ইউ দিলাম, মুছে গেল। তাহলে আমরা হিস্টোরি দেখলাম, হিস্টোরি থেকে একটা কমান্ড এনে কিভাবে চালাতে হয় সেটা আমরা দেখলাম। এবার আমরা দেখব একসাথে 2টা 3টা কমান্ড আমরা হয়তো অনেকে জানি, কি কিরকম, এলএস, এটা কমান্ড ls মাইনাস এল কমা দিয়ে echo মিজান। প্রথমে ls মাইনাস এল কমান্ডটা হয়েছে, তারপরে মিজান শো করেছে। একটা কমান্ডের পরে আরেকটা কমান্ড, দু রকম ওয়েতে এই কমান্ডটা দেওয়া যায়। ls মাইনাস এল এম্পারসন ইকো মিজান, ইকো মিজান। দুটো কমান্ড চালু হয়েছে, কিন্তু একটা হচ্ছে আমি কমা দিয়েছি মাঝখানে, সেমিকোলন দিয়েছি, আর একটা হচ্ছে এম্পারসন দিয়েছি, এন্ড এই দুটোর ভিতরে একটু ডিফারেন্স আছে কি, এটা হচ্ছে এই কমান্ড দুটো এক্সিকিউট করবে, এই কমান্ড ভুল থাকুক আর থাকুক সেটা কিছু যায় আসে না, একটা এক্সিকিউট দুটোই এক্সিকিউট হয়ে যাবে। এটা যদি ভুল থাকে তাহলে একটা এরর মেসেজ আসবে, এটা ভুল না থাকলে চলে যাবে। কিন্তু এই যদি আমি এন্ড দেই, তাহলে এই কমান্ডটা যদি এক্সিকিউট না হয়, ডিপেন্ডেন্সি যদি থাকে, তাহলে এই কমান্ডটা আগে হবে, দেন এই কমান্ডটা। এরকম আছে যে আমরা এই লাইব্রেরিটা ইনস্টল করার পরে এটা ইনস্টল করতে হবে, তো সেক্ষেত্রে আমরা এই কমান্ডটা ইউজ করব। তাহলে এটা চালু না হলে এটা চলবে না। তাহলে আমরা দেখি কিভাবে হয় এটা, সে দেখালাম ls l, এই নামে তো কোনো কমান্ড নেই, দেখেন এরর দিবে, ঠিক আছে। তাহলে ls l আমরা দেখি, কমা দিলাম echo ইকো mijan, কি হবে দেখেন, বলছি ক্যানট অ্যাক্সেস, এই যে দ্বিতীয় কমান্ডটা এখানে চালু হয়ে গেছে। এটাকে যদি আমরা দুটো দিয়ে কমান্ড নিয়ে আসি, আমরা এটাকে যদি এম্পারসন দিয়ে দিই দুটো এটা যদি আমরা চালু করি, তাহলে কি হবে দেখেন, কোনো কমান্ডই কিন্তু চলে নাই, এটা এরর দিছে, এটা এরর, এবং দ্বিতীয় কমান্ডটা কিন্তু সে এক্সিকিউটই করে নাই। এটার মধ্যে পার্থক্য। তাহলে কি দেখলাম, আমরা একটা কমা সেমিকোলন দিয়ে আমরা দুটো কমান্ড, সেমিকোলন 2, 3, 4, 5টা যে কোনো কমান্ড আমরা চালু করতে পারি, আবার এন্ড দিয়ে আমরা 2, 4, 5টা এরকম করতে পারি, কিন্তু এটা হচ্ছে সিরিয়ালি এক্সিকিউট হইতে হবে, 1 by 1 এক্সিকিউট হইতে, যে কোনো একটা যদি এক্সিকিউট না হয় তার পরবর্তীগুলো আর এক্সিকিউট করবে না। তাহলে আমরা বেশ কয়েকটা মজার কমান্ড শিখলাম। এরপরে একটা আছে tail মাইনাস এফ। এই কমান্ডটা হচ্ছে অনলাইনে একটা ফাইল খুলে অনলাইনে দেখতে থাকে, ফাইলের ভিতরে কোনো কিছু অ্যাড হলো কিনা ইত্যাদি ইত্যাদি দেখতে থাকে। সে আমরা অনেক সময় সিসলগ আমরা দেখি, সিস্টেম লগ, যে সিস্টেমে কে লগ ইন করলো কিনা ইত্যাদি দেখার জন্য দেখেন এখানে সে রেখে দিছে। এই ফাইলটা যখনই মডিফাই হবে সঙ্গে সঙ্গে এখানে দেখাবে যে এখানে একটা মডিফিকেশন চলছে। আমরা লগ ফাইলগুলো রিয়েল টাইম যখন চেক করি, কোনো সার্ভার লগ যখন রিয়েল টাইমে চেক করব, তখন এই কমান্ডটা আমরা ইউজ করবো, টেল মাইনাস এফ। তাহলে লাস্টের দিকে যে ফাইলগুলো মানে কমান্ড লাস্টের দিকে যে অ্যাড লাইনগুলো অ্যাড হবে ওই ফাইলে, সেই ফাইলের অ্যাড গুলো এখানে দেখাবে। এই ফাইল কিন্তু অনেক বড়, দেখেন এই ফাইল কিন্তু cat var log syslog, এখানে ফাইল কিন্তু অনেক বড়, এর উপরে অনেক জিনিস আছে, কিন্তু আমাকে সে দেখাচ্ছে কিন্তু এই লাস্টের এই কয়েল লাইন দেখাচ্ছে। তাহলে সিস্টেম দেখার জন্য আমরা এই লগটা আমরা দেখতে পারি, এটা মোস্ট অফ দ্য সবাই আপনারা জানেন। আরেকটা জিনিস আছে আমরা প্রায় সময় দেখি, এই টার্মিনালে উইন্ডো বড় করার জন্য, টার্মিনালে ওই লেখাটাকে বড় এবং ছোট করার জন্য এটা কিভাবে করে, কন্ট্রোল মাইনাস যদি দেই দেখেন
টার্মিনালের লেখা ছোট হয়ে যাচ্ছে। আচ্ছা, কন্ট্রোল শিফট প্লাস যদি দেই এটা বড় হয়ে যাবে। ঠিক আছে, বড় হয়ে যাচ্ছে। এই যে কন্ট্রোল মাইনাস মানে ছোট, কন্ট্রোল প্লাস মানে বড়। ঠিক আছে, কন্ট্রোল মাইনাস মানে ছোট। এটা গেল। আর একটা জিনিস শেষ, আমার প্রায় শেষ ভিডিও, আমরা শেষের দিকে চলে এসেছি। একটা জিনিস আমি দেখাবো, মজার জিনিস। আমরা ম্যাট্রিক্সের মতো একটা স্ক্রিন আমরা অনেক সময় দেখি, অনেক ইউটিউবাররা তাদের স্ক্রিনের পিছনে স্ক্রিনে দিয়ে রাখে ম্যাট্রিক্সের মতো স্ক্রিন চলছে। অনেকে মনে করেন এটি কেমন করে, হ্যাঁ না, CMATRIX সিম্যাট্রিক্স। এটা দেখেন সুন্দর একটা জিনিস, এটা ফুল স্ক্রিন করে দিলে আপনার পিছনে এরকম দেখা যাবে। F11 দিই, ফুল স্ক্রিন। মজার না? আশা করি আমি আপনাদেরকে কয়েকটা নতুন লিনাক্সের কমান্ড শিখাতে পারছি। ও, একটা কমান্ড আমি বাদ চলে যাচ্ছিল, আমি ওটা দেখাই। যে আমি যে হিস্টোরি কমান্ডগুলো এর ভিতরে একটা সার্চ চালাতে পারি, সেই সার্চটা কিভাবে আমি করব এটা আমি ভুলে গেছিলাম, এটা দেখা দিই। কন্ট্রোল আর যদি দেই, দেখেন এপিটি দিয়ে যত কমান্ড আসছে, দেখেন এই যে এপিটি এখানে আসছে। এখন কন্ট্রোল আর যদি দিতে থাকি, যত এপিটি দিয়ে যত কমান্ড লিখছি, সব কমান্ডগুলো আমাকে কিন্তু সার্চ করে দেখাচ্ছে। এখানে যদি আমি এখানে রেখে দিই, কন্ট্রোল সি দিই, বের হয়ে যাবে। আবার কন্ট্রোল আর এপিটি দিয়ে আবার কন্ট্রোল আর দিলাম, এই যে এখন যে কোনো একটা কমান্ড আমি এখানে এন্টার দিলে থেকে যাবে, চলে আসা শুরু করবে। কন্ট্রোল আর এপিটি, কন্ট্রোল আর দিয়ে চলে আসবে। সরি, এখান থেকে বের হয়ে যাওয়ার জন্য কন্ট্রোল সি দিলে এখান থেকে বের হয়ে যাবে। যে কোনো একটা কমান্ড আমি এখানে রেখে দিতে পারি, এখানে অ্যারো কি দিলে এখানে থেকে যাবে। যে কমান্ডটা অ্যারো কি, কোনো অ্যারো কি দিলে এখানে থেকে যাবে। আর আমরা তো জানি কন্ট্রোল এ মানে এখানে, কন্ট্রোল ই মানে শেষ, আর কন্ট্রোল ইউ মানে ডিলিট। তো বন্ধুরা, আমার মনে হয় বেশ কয়েকটা নতুন কমান্ড আপনারা শিখতে পারলেন। কমান্ডগুলো প্র্যাকটিস করবেন, আর নতুন কোনো কিছু জানা থাকলে আমাকে করবেন, আমাকে মেসেজ দিবেন। আর মনটা খুব খারাপ, আমার একটা ভিডিও ইউটিউব ডিলিট করে দিয়েছে, ওখানে বলছে যে এটা হ্যাকিং এলিমেন্ট আছে। তো আমার তো প্রায় ভিডিওতে হ্যাকিং এলিমেন্ট থাকে, তো তারা যদি এভাবে ধরতে থাকে তো কোনো ভিডিওই করা যাবে না। যাই হোক, আমাকে মনে হয় আর টেকনিক্যালি ভিডিওগুলো করতে হবে, যাতে আপনারাও বুঝতে পারেন, আবার ইউটিউবও ধরতে না পারে যে এটা হ্যাকিং এলিমেন্ট এখানে আছে। যাক, আপনারা দোয়া করবেন। আর যদি আপনাদের কোনো সাজেশন থাকে এই বিষয়ে, আমি ইউটিউবে তো আগে কখনো ভিডিও করি নাই, সে তো আমার কোনো এক্সপিরিয়েন্স নাই। তো আপনাদের কারোর যদি কোনো এক্সপিরিয়েন্স থাকে এই কিভাবে এই ইউটিউবকে ফাঁকি দেওয়া যায়, তাহলে আমাকে একটু জানাবেন, যাতে আমি ওইভাবে ফাঁকি দিয়ে আপনাদেরকে শেখাতে পারি। আমার মূলত ইন্টেনশন আপনাদেরকে আমি যেটুকু জানি সেটুকু আপনাদেরকে শেখানো। ধন্যবাদ, আপনারা ভালো থাকবেন। আজকে এই পর্যন্ত, আবার দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে। ততদিন পর্যন্ত ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।